নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজ যাবে মিনি ভ্যাকসিন দিতে হসপিটালে। তো চলুন দেখুন মিনি কীভাবে ভ্যাকসিন দিতে যায়। ওকে আমি রেডি করানো হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো। তো এই যে দেখুন মিনি এখন হয়ে গেছে রেডি। তো ওকে নিয়ে বেরোবো, যেহেতু ঠান্ডা পড়েছে তাই ওকে ঝাঁকাটার ওপরে ওই টাওয়ালটা দিয়ে নিয়েছি, টাওয়াল না স্টোলটা দিয়ে নিয়েছি যাতে ও ঠান্ডাটা না লাগে, যেহেতু হাওয়াও দিচ্ছে বাইরে তার জন্য। তো যাই হোক, এখন রেডি করা হয়ে গেছে, বেরোবো। মিনিকে না এইটা নিয়ে যেতে ভীষণ অসুবিধা হয়, কারণ ও ভীষণ দুষ্টুমি করে। এই যে দেখুন এপাশ দিয়ে তাকিয়ে আছে আর কন্টিনিউ মাও মাও করেই যাচ্ছে, মানে ও যাবে না। আর এই যে দড়িটা ঝুলছে দেখছেন, এটা দিয়ে ওকে বাঁধা আছে যাতে ও না ঢাকাটা খুলে বেরিয়ে যেতে পারে। ও না একা একা নিজে নিজেই বেরিয়ে যায়। ওই যে এটা হলো মাঝপথ, তো বাইকে করে যায়, তো ঠান্ডা তো লাগবেই, বুঝতেই পারছেন, হাওয়া ভালোই দিচ্ছে। প্রচুর সারাটা রাস্তা এরকম ম্যাও ম্যাও করতে করতেই গেছে, কারণ ওর ভীষণ ঠান্ডা লাগছিল তাই। আর ঠান্ডা লাগাটাও স্বাভাবিক, কারণ এত ঠান্ডা পড়েছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। মিনিকে নিয়ে গেছি বলেই হয়তো মাঝপথে ভিডিওটা অন করতে পেরেছি, কোকোকে নিয়ে গেলে তো আর পারতাম না। তো যাই হোক, মিনি আছে, মানে মিনি চিল্লাচ্ছে কিন্তু ও তো বেরোতে পারছে না, যেহেতু ঝাঁকাটা বাঁধা আছে দড়ি দিয়ে, তাই জন্য। তো গেছিলাম ওকে নিয়ে একটু পেট শপে, কারণ একটু ওর লেস বা ক্যাচার বড লেসগুলো একটু কেনার দরকার ছিল, কারণ ওগুলো ছিঁড়ে ফেলেছে ও নিজেই। তো এটা খুব পছন্দ হলো, যেটাও পরে আছে দেখুন, ওকে কি সুন্দরও লাগছে না? একটা পুরো বাটারফ্লাইয়ের যে হ্যালঙারগুলো বা লেসগুলো হয় ওগুলোই কিনে দিলাম, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। ও একটু ভীতু তো তার জন্য এই যে এরকমভাবে চলে যাচ্ছে। আর এখানটা বেশ ভালোই রোদ আসছিল, তাই রোদে রোদে বারবার চলে যেতে চাইছে, রোদের ওখানেই বসে আছে। আর যেহেতু মানে ওই দোকানে অনেক লোকজন ছিল পেট শপে, তো তার জন্য ও একটু ভয়ও পাচ্ছে সবার সামনে যেতে। এই যে চলে এসেছি ডেস্টিনেশন হসপিটাল, যেখানে ওকে ভ্যাকসিনেশন করানো হবে। বাইরেটা বেশ ভালোই রোদ আছে, তাই বাইরেটাতেই দাঁড়িয়ে আছি টিকিট কেটে এনে। আর ভেতরে বসিনি, কারণ প্রচণ্ড রোদ আছে। এই যে ওকে একটু ছেড়ে দিয়েছি যে হাট বা কিছু কর, ও মশাই ভয় পেয়ে একদম ঘাসের মধ্যে টেনে নিয়ে চলে যাচ্ছে আমাকে, যে আমি ওখানেই যাবো, আমি এই রাস্তার মাঝখানে থাকবো না, অনেক লোক আছে। তারপরে কোলে নিয়ে একটু ঘুরছিলাম আর কি, ঘুরছিলাম ফিরছিলাম, ওকে নিয়ে একটু ঢঙই করছিলাম, কারণ এরকমই মানে এরকম না করলে কিছুতেই ডাকছিল না। খুব ভীতু, খুবই ভীতু, মানে কাউকে পছন্দ করে না, কাউকে সহ্যও করতে পারে না, কেউ কাছে আসুক সেটাও পছন্দ করে না। ওর খুব লিমিটেড লোকজন পছন্দ, যাদেরকেও পছন্দ করে আর বিশ্বাস করে একমাত্র তাদের কাছেই যায়, তাছাড়া কারোর কাছে আসতেও চায় না, কিছুই না। ওই যে এবার কোল থেকে নামিয়ে দাও আমাকে, আমি একটু বদমাইশি করে আসি। ওখানে আরও কটা বিড়াল এসেছিলো তো তার জন্য এরকম করছে, ওদের সাথে একটু খেলতে যাবে। হ্যাঁ, বিড়াল দেখলে আবার একটু খেলতে যেতে চায়, কিন্তু আমি যেতে দিইনি, কারণ ওদের মালিকগুলোই বলছিল রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, সবে সবে পুষবো, তার জন্য আর কি, গায়ে টিক্স আছে তাই। এই যে দেখতে পাচ্ছেন ঘরে নিয়ে বসেছি, ঘরে মানে ওই ভেতরটায় নিয়ে আর কি বসেছি হসপিটালে। তো ওখানে এসে এই যে আমি বসেছি বলে একটু ভয় টয় পাচ্ছে যে না বসবো না এরকম। এখানে ওকে ভ্যাকসিন দেওয়া হবে আর কি, ভ্যাকসিন দেওয়ার আর ভিডিওটা করিনি। তো এই যে সব কাজ শেষ, ফিরেও গেছি বাড়িতে, আসার সময় না আর ব্লগ নিতে পারিনি। তো যাই হোক, এই যে উনি চলে এসছে বাড়ির উঠানে, ওনার রাজ্য যেটা, ওনার রাজত্ব, যেখানে ওনার কোনো ভয় নেই, কিছু নেই। তো এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আরামসে। এবার ঢুকবে যে, মানে ওরা যেখানে ইচ্ছে উনি সেখানে ঢুকবে, এটাই ওনার রাজত্ব। এখানে উনি কিন্তু কাউকে অ্যালাউ করবে না, শুধু উনিই থাকবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, আমার পাশে থাকতে হবে। আচ্ছা, আপনারা কিন্তু কমেন্টে একদমই জানাচ্ছেন না আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়াবো না ভিডিওটা, তো বাই। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, ওকে না 14 তারিখে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।